সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমরা নতুন একটি টিউটোরিয়াল সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ওয়ার্ডপ্রেস নামে। আমি এই ফোল্ডারের ভিতরে যাচ্ছি। এর ভিতরে আরেকটি ফোল্ডার রয়েছে পার্ট 1। তো যেহেতু এটি একটি সিরিজ টিউটোরিয়াল, এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে চলতে থাকবে। তো প্রথমেই আমরা জানবো যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি যদি এক কথায় বলি, ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। আমি সবচেয়ে জনপ্রিয় এই জন্যই বলেছি, কারণ হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 33.6% ওয়েবসাইট অলরেডি তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এবং ডে বাই ডে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কী ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন, এখানে আমি কিছু স্যাম্পল ক্যাটাগরি লিখে দিয়েছি। এই ধরনের সাইট আপনি ইজিলি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারবেন: বিজনেস ওয়েবসাইট, ই কমার্স স্টোর, ব্লগস, পোর্টফোলিও, রিজিউম টাইপ ওয়েবসাইট, ফোরাম, সোশ্যাল নেটওয়ার্ক, মেম্বারশিপ সাইট, এনিথিং এলস ইউ ক্যান ড্রিম আপ। দ্যাট মিনস আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল সাইট দেখাচ্ছি, যে সাইটগুলো ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করার পর এখানে একটি সাইট আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে রেখেছি, blogs.microsoft.com। এই সাইটটি ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়াও rollingstones.com এই সাইটটিও তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে। newyorker.com এই সাইটটিও ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অসংখ্য পপুলার ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে। তো আপনি নিঃসংকোচে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, ঠিক আছে, কারণ ওয়ার্ডপ্রেসের চাহিদা প্রচুর, এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজের চাহিদা মার্কেট প্লেসেও প্রচুর। ওকে, তারপর নেক্সটে ওয়ার্ডপ্রেসের দুইটি ওয়েবসাইট রয়েছে, একটা হচ্ছে wordpress.org এবং হচ্ছে wordpress.com। এই দুটোর মধ্যে পার্থক্যকে আমি আপনাদেরকে একটু অফিসিয়াল সাইটে নিয়ে যাচ্ছি। wordpress.org, এটি হচ্ছে wordpress.org এর ওয়েবসাইট। এখানে না আমি জাস্ট আবারও যাচ্ছি, এই যে wordpress.org, আর এটা হচ্ছে wordpress.com। ওকে, তো আমরা একটু এবং wordpress.com এর মাঝে পার্থক্য কি একটু দেখি। এখানে দেখেন যে wordpress.org আমি নিচে লিখে দিচ্ছি যে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস 100% ইউর ওন। ওকে, তো এখানে একটি ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে, সেটি হচ্ছে যে ডোমেন এবং হোস্টিং কি। তো আমি একটি ওয়েবসাইটে যাচ্ছি, সে আমাদের ওয়েবসাইট codersfoundation.com। তো এই যে আপনারা এখানে codersfoundation.com যে নামটি দেখতে পাচ্ছেন, এটিকে ডোমেন বলা হয়, এবং এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেই স্পেসে আমরা রেখেছি ওই স্পেসটাকেই আপনি হোস্টিং বলতে পারেন। ওকে, তো এখন এই ডোমেন এবং হোস্টিংগুলো বিভিন্ন কোম্পানি থেকে পারচেস করতে হয়, পারচেস করে দেন ব্যবহার করতে হয়। তো যদি আপনি wordpress.org ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করেন, আপনি 100% নিজে এটার ওনার, নিজে সব কিছু মেনটেন করতে পারবেন। ওকে, আর যদি wordpress.com ইউজ করে আপনি ওয়েবসাইট তৈরি করেন, তো আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন, একদম ফ্রিতে এখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই যে স্টার্ট উইথ ফ্রি, বাট এখানে একটা লিমিটেশন রয়েছে। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করার জন্য। এখন আপনি আপনার নামের সাথে ফর এক্সাম্পল এরকম যে moshiur.com আপনি এরকম রাখতে যাচ্ছেন, বাট যদি আপনি wordpress.com এর মাধ্যমে যদি আপনি ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার ডোমেইন নেমটা এরকম হবে যে moshiur.wordpress.com। তো একটা প্রফেশনাল ওয়েবসাইটে অবশ্যই আপনি এরকম রাখবেন না যে .wordpress থাকবে, ঠিক না? তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি মনে করেন যে moshiur.wordpress.com রাখতে যাচ্ছেন না moshiur.com রাখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তাদের প্রিমিয়াম প্ল্যানে যেতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম তাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে। তো এই প্যাকেজগুলো পারচেস করে দেন আপনাকে সামনে এগিয়ে যেতে হবে বা ডিজাইন করতে হবে। বাট এখানে অনেক লিমিটেশন রয়েছে, আপনি সব কিছু ফ্লেক্সিবলি 100% ফ্লেক্সিবল পাবেন না, সব কিছু মেনটেন করা পসিবল হবে না। ওকে, তো প্রফেশনাল সাইট যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে যে ক্লায়েন্টের সাথে যখন কাজ করি, আমরা wordpress.com কখনোই ইউজ করি না, কখনোই না, ঠিক আছে? আমার পুরো লাইফে হয়তো বা আমি কয়েকটা সাইট দেখেছিলাম wordpress.com, বাট মোস্ট অফ দ্য সাইট, ঠিক আছে, 100%-এর ভিতরে 99% ওয়েবসাইটে কাজ করেছে হচ্ছে wordpress.org। তো একটা কথা মনে রাখবেন যে যখনই কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে, দ্যাট মিনস আপনাকে wordpress.org ব্যবহার করে সাইট তৈরি করে দিতে হবে। এখন wordpress.org থেকে কীভাবে সাইট তৈরি করতে হয়, এখানে দেখেন যে একটি অপশন রয়েছে গেট ওয়ার্ডপ্রেস। আমি এখানে ক্লিক করতেছি।
ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.2। তো এই ফাইলটি আমাদেরকে ডাউনলোড করতে হবে, দেন আমাদের সার্ভারে ফাইলটিকে ইনস্টল করতে হবে, ইনস্টল করে দেন আমাদেরকে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ। আমরা দেখব স্টেপ বাই স্টেপ পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসবে ওগুলোতে আরও ক্লিয়ারলি আমরা দেখব। ওকে, জাস্ট ফাইনালি আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে wordpress.org হচ্ছে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস এবং 100% ইউর ওন, এবং আমরা অলওয়েজ ইউজ করব হচ্ছে wordpress.org প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর কি কি জানতে হবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য, তো এখানে আমি 4টি পয়েন্ট লিখেছি যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং হচ্ছে PHP। আপনাকে মাস্ট জানতে হবে HTML এবং CSS। ওকে, এই দুইটি মাস্ট বি জানতেই হবে। যদি আপনি HTML এবং CSS না জানেন, আমি রিকমেন্ড করবো এখানে যাওয়ার জন্য www.codasfoundation.com, এই ওয়েবসাইটে ভিজিট করেন, ফ্রি কোর্সে ক্লিক করেন, ওখানে একটি অপশন পাবেন ফ্রি কোর্স। তো HTML CSS টিউটোরিয়াল কীভাবে দেখতে হবে, কীভাবে পাবেন, এভরিথিং আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তো আপনি এখান থেকে দেখে নেন। ওকে, দেন জাভাস্ক্রিপ্ট এবং PHP যদি আপনার জানা থাকে তাহলে খুবই ভালো, বাট যদি জানা না থাকে, একদমই আপনি জানেন না, কোনো সমস্যা নেই, আপনি টিউটোরিয়াল কন্টিনিউ করতে পারেন, আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, তারপর ওয়ার্ডপ্রেস কেন শিখব? আপনার ওয়ার্ডপ্রেস শেখার দুইটা উদ্দেশ্য হতে পারে। একটি হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন, এখন সেটা হতে পারে আপনার নিজের জন্য, হতে পারে আপনার বিজনেসের জন্য। ওকে, এছাড়া আরেকটি উদ্দেশ্য হতে পারে, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো রয়েছে, ওই মার্কেট প্লেসগুলোতে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ওয়েবসাইট তৈরি করে দিবেন এবং এর বিনিময়ে ক্লায়েন্ট আপনাকে ডলার পে করবে। ওকে, এখন আপনার যদি উদ্দেশ্য ওয়েবসাইট ডিজাইন নিজের জন্য হোক বা ফ্রিল্যান্সিং যেটাই হোক না কেন, আপনি এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করতে পারেন। কারণ এই টিউটোরিয়ালটি এমনভাবেই আমি ডিজাইন করেছি বা এমনভাবেই টিউটোরিয়ালগুলো থাকবে, আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেনই, পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। ঠিক আছে, এখন একদম প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকবে। আমি মার্কেট প্লেসগুলোতে যেই কাজগুলো করে থাকি, যে ধরনের কাজ করে থাকি, সেম কাজগুলোই, ওই ধরনের কাজগুলোই আমি এখানে আপনাদেরকে দেখাবো। আমি যাই দেখাবো আমি মনে করেন যে আপনাদেরকে এখানে দেখালাম যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আমি এটিই মনে করেন যে কোনো একজন ক্লায়েন্টের সাথে করেছি, ওর বিনিময়ে ক্লায়েন্ট আমাকে পে করেছে। অতএব এখানে যাই আপনি শিখবেন একেবারে 100% মার্কেট প্লেস ভিত্তিক, মানে আপনি ওটা মার্কেট প্লেসে কাজে লাগাতে পারবেন। ওকে, তারপর ওয়ার্ডপ্রেস শেখার পর ফ্রিল্যান্সিং করে কী পরিমাণ টাকা উপার্জন করতে পারবো। এখন সবারই এই স্বপ্নটা থাকে, যারা ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানে বা একটা সময় তাদের মনে এই স্বপ্নটা আসে যে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করবে। ওকে, আমি একটু প্রসেসটা আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং করে যদি আপনি টাকা উপার্জন করতে চান, আপনাকে একটি লং টাইম ধরে কিন্তু স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো মিনিমাম কোডিং প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস এগুলো নিয়ে যদি আপনি 6 মাস পড়াশোনা করেন বাসায়, তাহলে ভালো একটা ইনকাম করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখানে কোনো ম্যাজিক নেই যে আপনি 1 মাস 2 মাস আপনি স্টাডি করে ওয়ার্ডপ্রেসের খুব বেশি কিছু শিখতে পারবেন না। ওকে, আপনাকে একটু সময় নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে আপনি পরবর্তীতে এর রেজাল্টটা ভালো আসবে। ওকে, মানুষ কী পরিমাণ টাকা উপার্জন করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওই ব্যক্তির স্কিলের উপর। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে প্রচুর কাজ শিখলেন, এখন আপনি কাজ পারলেই যে টাকা আর্ন করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ হচ্ছে যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসে যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদের সাথে তারা কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল সবাই, ওখানে আপনাকে ইংলিশে কমিউনিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেক মানুষকে আমি দেখেছি যারা ভালো কাজ পারে, বাট ভালো কাজ করতে পারে না মার্কেট প্লেসে বা টাকা আর্ন করতে পারে না। এর মেইন রিজন হচ্ছে কমিউনিকেশন প্রবলেম, মানে ক্লায়েন্টের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করতে না পারার কারণে দেখা গেছে যে কাজ পাচ্ছে না। তো এটা একটা বিশাল প্রবলেম। মিনিমাম কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশান করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, ওই নলেজটা আপনার থাকতে হবে। তো যদি আপনি মনে করেন যে ইংলিশে আপনার ফ্লুয়েন্সিটা কম, কখনো কথা বলা লাগবে না, মাঝে মাঝে কথা বলা লাগতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চ্যাট করা লাগে, মানে মেসেজ আদান প্রদানের মাধ্যমে আমরা কাজ করে থাকি।
তো যদি ইংলিশে আপনার এখনও প্রবলেম থাকে আমি রিকমেন্ড করব যে আপনি কাজ শেখার পাশাপাশি ইংলিশটাকেও একটু ডেভেলপ করার ট্রাই করেন। google.com youtube.com রয়েছে, আপনি যদি কীভাবে ইংলিশ ডেভেলপ করা যায় লিখে যদি সার্চ করেন, ঠিক আছে, আপনি প্রচুর ব্লগ পেয়ে যাবেন, প্রচুর ভিডিও পাবেন যেগুলো দেখে আপনি ইমপ্রুভ করে নিতে পারেন ইংলিশের যে স্কিলটা। ওকে, যদি আপনার কমিউনিকেশান স্কিল এবং হচ্ছে কাজের স্কিল দুইটাকে ব্যালেন্স করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে খুবই ভালো করতে পারবেন। ওকে, তো আমার পরামর্শ হচ্ছে যে আপনি প্রথমে স্টাডি করেন, দেন ইনকাম করার চিন্তা করেন। আগে থেকেই ইনকামের চিন্তা মাথায় নেওয়া যাবে না, তাহলে দেখবেন যে আপনার কাজটা ভালোভাবে শেখা হবে না, ঠিক আছে। আর আরেকটি পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ করা হয় এরকম যে 1 সপ্তাহ শিখে ইনকাম করুন বা 1 মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন, ঠিক আছে। তো এগুলো খুব বেশি ওগুলোর দিকে খুব বেশি ফোকাস করবেন না, বা কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেটি হচ্ছে যে কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় যে এই যে মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আপনি 1 মাসে আর্ন করতে পারবেন, এটা আপনাকে প্রলোভন দেখাচ্ছে যেন আপনি তাদের কাছে যান এবং পারচেস করেন, ঠিক আছে, তাদের কোর্স করেন। তো এগুলো থেকে একটু দূরে থাকবেন। ওকে, কারণ হচ্ছে 1 মাস 2 মাস পরিশ্রম করে 1 ঘন্টা 2 ঘন্টা পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায় না। যদি আর্ন করা যেত তাহলে বাংলাদেশে আর কোনো বেকার থাকতো না, সবাই কিন্তু ফ্রিল্যান্সার হয়ে যেত। ব্যাপারটা যতটা সহজভাবে উপস্থাপন করা হয় এতটা সহজ কিন্তু না, ক্লিয়ার? তবে আবার খুব বেশি যে কঠিন ব্যাপারটা ওই রকমও না। তো আমি রিয়েল ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম যে ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইনে যদি আপনি আপনার কেরিয়ার গড়তে চান, অরিজিনাল কেরিয়ার যেটা দিয়ে আপনি লাইফ টাইম আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন, সেক্ষেত্রে স্টাডি করেন মিনিমাম 6 মান্থ, দেন উপার্জনের কথা চিন্তা করেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, তারপর ওয়ার্ডপ্রেসের এই কোর্সটিতে আমরা কী শিখব, এখানে আমি 2টি টপিক লিখেছি যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ফ্রি এবং প্রিমিয়াম বোথ, ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন ফ্রি এবং প্রিমিয়াম বোথ। ওকে, তো এখানে আপনাকে জানতে হবে যে থিম জিনিসটা কি। ওকে, আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু বিভিন্ন থিম চেঞ্জ করা যায়, আপনারা হয়তো বা জানার কথা এটা, যে ফোনে আমরা থিম চেঞ্জ করতে পারি। আর থিম চেঞ্জ করলে যেটা হয় যে ডিজাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসেও প্রচুর পরিমাণে থিম রয়েছে, তো ওই সকল থিম ইউজ করে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো। ওকে, এবং ফ্রি থিম রয়েছে, আমরা ফ্রি থিম কীভাবে ব্যবহার করতে হয় ওটা দেখব, এবং পাশাপাশি প্রিমিয়াম থিম কীভাবে ব্যবহার করতে হয় এইটিও দেখব। বাট আপনাদের টেনশন করার কোনো কিছু নেই। প্রিমিয়াম থিম মানে এই না যে আপনাকে টাকা দিয়ে পারচেস করে দেন শিখতে হবে, কোনো কিছুই পারচেস করতে হবে না আপনাকে। ওকে, তো এবং ফ্রি এবং প্রিমিয়াম আমরা দুইটিই দেখব, এবং আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন সব কিছু। এরপরে ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন, প্লাগইন জিনিসটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। মনে করেন যে একটি ভিডিও প্লে করবেন। ওকে, এখন ভিডিও প্লে করার জন্য কিন্তু অনেক সফটওয়্যার রয়েছে, লাইক পট প্লেয়ার, ক্যাম্পি প্লেয়ার, আরও অনেক প্লেয়ার রয়েছে, ভিএলসি প্লেয়ার রয়েছে। এখন এই যে আপনি ভিএলসি প্লেয়ার, পট প্লেয়ার ইনস্টল করতেছেন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার পিসিতে নতুন করে একটা ফিচার যুক্ত হচ্ছে, ঠিক না, যে আপনি ভিডিও ওপেন করতে পারতেছেন। ঠিক সেম ওয়ার্ডপ্রেসেও প্রচুর পরিমাণে প্লাগইন রয়েছে, ঠিক আছে, ফ্রি প্লাগইন রয়েছে, পাশাপাশি প্রিমিয়াম প্লাগইনও রয়েছে। তো আমরা ফ্রি এবং প্রিমিয়াম 2 ধরনের প্লাগইনই দেখব কীভাবে ব্যবহার করতে হয়। তো ওই প্লাগইনগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর সুন্দর ফিচার যুক্ত করতে পারবো। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, মনে করেন যে courasfoundation.com, এখানেই যান, এখানে দেখেন যে কিছু সোশিয়াল লিঙ্ক দেখা যাচ্ছে, যেমন আমাদের ওয়েবসাইটটিকে আপনি শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন, টুইটারে শেয়ার করতে পারবেন, এখানে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। এখন যখন এই যে ফিচারটা, এই ফিচারটা আপনি ওয়েবসাইটে যদি যুক্ত করতে চান, আপনি খুব সহজেই করতে পারবেন একটি প্লাগইনের মাধ্যমে। ওকে, তারপরে এই যে এখানে মেসেঞ্জার, এখানে আপনি ক্লিক করে আমাকে মেসেজ করতে পারবেন। তো এই যে ফিচারটি, এটিও আপনি প্লাগইনের মাধ্যমে খুব সহজে তৈরি করতে পারবেন। ওকে, এরকম অসংখ্য ফিচার রয়েছে যেগুলো প্লাগইনের মাধ্যমে খুব সহজে তৈরি করা যায়। যেমন wordpress.org যদি আপনারা আসেন, এখানে থিমসে ক্লিক করলে ফ্রি থিমগুলো শো করবে। এগুলো হচ্ছে সব ফ্রি থিম, প্রচুর পরিমাণে এখানে থিম রয়েছে, ঠিক আছে। পপুলারে যদি আপনি ক্লিক করেন, এখানে অসংখ্য থিম রয়েছে, ঠিক আছে। যাই হোক, এবং লেটেস্ট এখানে আরও থিম রয়েছে, আমরা যদি স্ক্রল ডাউন করে দেখতে পারবো, এই যে
ঠিক আছে, যাই হোক। তারপর এই যে 7136টি থিম রয়েছে এখানে। তারপর প্লাগিনসে ক্লিক করতেছি। প্লাগিনসে ক্লিক করার পর এখানেও হিউজ পরিমাণে প্লাগিন রয়েছে, ফিচার্ড বেটা প্লাগিনস, যাই হোক পপুলার প্লাগিনস। আমরা যদি সি অলে ক্লিক করি এখানে অসংখ্য প্লাগিন রয়েছে। এখানে আমি একটি প্লাগিন এক্সপ্লেন করেছি, এখানে কন্ট্যাক্ট ফ্রম 7। আপনার ওয়েবসাইটে একটি ফর্ম রাখতে যাচ্ছেন যেখানে মানুষজন তাদের তথ্য দিয়ে আপনার সাথে মেসেজ করতে পারবে, আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই প্লাগিনটির মাধ্যমে আমরা খুব সহজেই ওই ফিচারটি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনারা থিম এবং প্লাগিন সম্বন্ধে বেসিক একটি কনসেপ্টটি পেয়েছেন। পরবর্তীতে যখন আমরা বিস্তারিত যাব আরও ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। ওকে, তারপর কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি। আমাকে অলরেডি হয়তো অনেকেই আপনারা চেনেন, বাট আপনি যদি এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন আমার চ্যানেল, তাহলে আমি বলে দিই আমার নাম হচ্ছে মশিউর রহমান আর নিকনেম হচ্ছে মুন্না। অ্যাজ এ ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে ফাইবার এবং আপওয়ার্কে কাজ করতেছি, আরও অনেক মার্কেট প্লেসে আমি কাজ করেছি, বাট ওগুলো নাম আর আমি বলতেছি না। তো কোরাস ফাউন্ডেশন থেকে আপনি কেন শিখবেন, রিজন কি? রিজন হচ্ছে আমি এই পর্যন্ত 800+ প্রজেক্ট কমপ্লিট করেছি যেটা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের সাথে রিলেটেড। ওকে, তো এখান থেকে আপনি যাই শিখবেন অন্তত এতটুকু আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনি পারফেক্টলি শিখবেন, শিক্ষাটা কোয়ালিটি সম্পন্ন হবে এবং ইন ফিউচারে আপনি মার্কেট প্লেসে সেটি কাজে লাগাতে পারবেন। ওকে, আর বিস্তারিত জানার জন্য আমার যে ইউটিউব চ্যানেল, সেখানে অলরেডি আপনারা ইউটিউবে এটি ভিডিওটি দেখতেছেন। তো তারপর youtube.com/moshoor এখানে আপনারা আসতে পারেন। অন্য যেই সিরিজগুলো রয়েছে ওগুলো আপনারা দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমি একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গায়, এইখানে এই যে youtube.com/moshoor এই জায়গায় যদি আপনি প্লেলিস্টে ক্লিক করেন, প্লেলিস্টে ক্লিক করলেই এখানে কী কী প্লেলিস্ট রয়েছে আপনারা খুব সুন্দরভাবেই দেখতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। ওকে, তো যদি আপনার কাছে মনে হয় কোনোটা শেখার প্রয়োজন, এখান থেকে আপনি শিখে নিতে পারবেন। ওকে, তারপর আর কি, এই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস পরিচিতি বা ইন্ট্রোডাকশন প্রথম লেকচার। তো নেক্সট পর্ব থেকে আমরা বিস্তারিত কাজ করা স্টার্ট করব। আশা করি আপনাদের এই পুরো টিউটোরিয়াল সিরিজটি ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। ওকে, আর আপনি যদি এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে, আর হচ্ছে শেয়ার করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে অনেকেই রয়েছে আমাদের আশেপাশের যারা ওয়ার্ডপ্রেস ব্যাপারে জানতে চায় বা শিখতে চায় বা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী, বাট প্রপার গাইডলাইন বা হয়তো বা অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে প্রিমিয়াম কোনো কোর্স কোথাও করতে পারে না, যার কারণে শিখতে পারে না। সো সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন। আপনি শেয়ার করলে অন্য একজন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা শিখতে পারবে, সবাই উপকৃত হবে। ওকে, ওয়ার্ডপ্রেসের উপর এই কোর্সটি কন্টিনিউ করতে গিয়ে যদি আপনি বাসায় কোনো প্রবলেম ফেস করেন, সে কোনো কিছু আপনি বুঝতে পারতেছেন না, বা ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো প্রবলেম আপনি যদি ফেস করেন, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, এই ফেসবুক গ্রুপটিতে আপনি জয়েন করতে পারেন। facebook.com/groups/codersfoundation যদি আপনি এই লিঙ্কে আসেন, তাহলে আপনি এই যে জয়েন গ্রুপ, এখানে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিলেই চলে আসবে আমাদের কাছে। দেন আমরা অ্যাপ্রুভ করে দিব, নোটিফিকেশান পাওয়ার পর অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেন আপনি এই গ্রুপে পোস্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা পোস্ট করেছে এবং একজন আরেকজনকে হেল্প করতেছে। তো যখনই আপনি এখানে পোস্ট করবেন বা অন্য কেউ একজন যখন পোস্ট করবে, আপনিও ট্রাই করবেন হেল্প করার জন্য। যদি আপনি হেল্প করেন, এতে একজনকে হেল্প করার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা কমিউনিটি এখানে তৈরি করতে পারি। তো হেল্প করার মানসিকতাটা রাখবেন, ঠিক আছে? এতে আপনার লাভ হবে অবশ্যই। পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ করবেন, সেম প্রবলেমগুলো আপনি সলিউশন করে দিবেন। এখন আপনি কোনো পেমেন্ট পাচ্ছেন না, বাট ইন ফিউচারে আপনি পেমেন্ট পাবেন। ওকে, বাট এটা প্রবলেম ফিক্স করার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। ওকে, তো এই জন্য হেল্প করবেন। আর আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি, যেমন আমার যে চ্যানেল youtube.com/moshoor, এখানে যাওয়ার পর একদম ডান দিকে এখানে এই জায়গায় ফেসবুক গ্রুপ, এখানে ক্লিক করলে আপনি চলে যাবেন আমাদের গ্রুপে। এই জায়গায় ফেসবুক পেজ, আমাদের কোরাস ফাউন্ডেশনের ফেসবুক পেজ, আপনি এখানে ক্লিক করে যেতে পারেন, ভিজিট করতে পারেন। আর এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ মশিউর রহমান। এখানে ক্লিক করলে আপনি
আমার পেজে ভিজিট করতে পারবেন। আর এটি হচ্ছে আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে রাখা রয়েছে পার্সোনাল ওয়েবসাইট, আর এটি হচ্ছে courasfoundation.com এর অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, তো ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস যদি আপনি প্রপারলি শিখতে চান, এই লিঙ্কগুলো জাস্ট ফলো করেন, আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।